যাকে সারা জীবন মুচির ছেলে বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, আজ সেই ছেলেই যখন দেশে শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে গ্রামে ফিরল, তখন তাকে বরণ করতে চেয়ারম্যান সাহেবও লাইন ধরে দাঁড়িয়ে আছেন। কিন্তু কেন সেই বিজ্ঞানী নিজের সব সম্মান ছেড়ে রাস্তার ধুলোয় পড়ে থাকা এক মুচির পায়ে লুটিয়ে পড়লেন? মেধা আর সংগ্রামের এমন এক বিজয় গাথা আজ দেখবেন, যা আপনার সাফল্যের সংজ্ঞা বদলে দেবে। আজ থেকে ২০ বছর আগের কথা। গ্রামের এক কোণায় বিশাল এক পুরনো বটতলার নিচে ছোট একটা কাঠের পিঁড়ি পেতে বসতেন হরেন কাকা। তার সামনে থাকত কিছু পুরনো সুই সুতো, পালিশের কালি আর মানুষের ফেলে দেওয়া ছেড়ে যাওয়া জুতো। হরেন কাকার হাত দুটো সবসময় কালিতে মাখা থাকত। সেই কালি যেন শুধু জুতোর নয়, তার ভাগ্যেরও কালি ছিল। গ্রামের ধনী ব্যক্তিরা যখন সেই বটতলা দিয়ে যেতেন, তারা হরেন কাকার ছায়া মারাতেও ভয় পেতেন। কেউ কেউ নাকে রুমাল চাপা দিয়ে ঘৃণা ভরে বলতেন, মুচির ঘরের গন্ধ বড্ড কড়া। হরেন কাকার একমাত্র সম্পদ ছিল তার ছেলে অরুণ। অরুণের দুচোখে ছিল এক আকাশ স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের পথে বাধা ছিল সমাজের নিষ্ঠুর দেওয়াল। অরুণ ক্লাসে সবসময় প্রথম হতো, কিন্তু তার বসার জায়গা হতো সবার পেছনে। তার জামাটা ছিল তালি দেওয়া, আর তার পায়ে থাকত বাবার তৈরি করে দেওয়া একজোড়া সস্তা প্লাস্টিকের চটি। একদিন এক দুঃসহ ঘটনা ঘটল। গ্রামের প্রভাবশালী চেয়ারম্যানের ছেলে রবিন, যে কিনা পড়াশোনায় একদম কাঁচা ছিল, সে অরুণের মেধা সহ্য করতে পারত না। স্কুলের ছুটির পর রবিন আর তার দলবল অরুণের হাতে থাকা একমাত্র পুরনো বইয়ের ব্যাগটি কেড়ে নিয়ে নোংরা ড্রেনের ভেতর ছুঁড়ে ফেলে দিল। রবিন চিৎকার করে বলেছিল, মুচির ছিলে হয়ে তুই স্কুল ব্যাগ নিয়ে চলিস? তোর জন্ম হয়েছে মানুষের পায়ের ধুলো পরিষ্কার করার জন্য, বই পড়ার জন্য নয়। যা, বাবার পাশে গিয়ে জুতো পালিশ করা শেখ। অরুণ সেদিন কাদামাখা ব্যাগটা বুকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিল। হরেন কাকা যখন বটতলায় বসে ছেলের এই দশা দেখলেন, তার বুকের ভেতরটা যেন খাঁ খাঁ করে উঠল। তিনি সেদিন আকাশপানে হাত তুলে শপথ করেছিলেন, হে ঈশ্বর, আমি না খেয়ে মরব, নিজের গায়ের চামড়া বিক্রি করে দেব, তাও আমার ছেলেকে আমি বড় সাহেব বানাবই। মেধার যে কোনো জাত হয় না, সেটা আমি এই সমাজকে বুঝিয়ে ছাড়ব। এরপর থেকে হরেন কাকা দিনরাত এক করে খাটতে শুরু করলেন। কুপি জ্বালিয়া যখন অরুণ গভীর রাত পর্যন্ত পড়ত, হরেন কাকা তখন অন্যের জমিতে রাতের অন্ধকারে পাহারা দিতেন অতিরিক্ত আয়ের আশায়। অনেকদিন এমন গেছে, অরুণের পাতে শুধু একটু লবণ আর ভাত জুটেছে, কিন্তু তার কলম থামেনি। অরুণ যখন মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেল, তখন পুরো গ্রামে কানাঘোষা শুরু হলো। কিন্তু হরেন কাকা জানতেন, এটা তো কেবল শুরু। অরুণ যখন বড় স্কলারশিপ নিয়ে শহরে গেল, তখন গ্রামের স্বার্থপর মানুষগুলো বলাবলি করতে লাগল, শহরে গেলেই ও উচ্ছন্নে যাবে, মুচির ছেলে আবার বিজ্ঞানী হবে, এ তো আকাশকুসুম কল্পনা। কিন্তু অরুণ ভুলল না তার বাবার সেই ফাটা হাত আর মায়ের শুকনো মুখ। শহরের ভিড়ে সে ছিল এক একাকী যোদ্ধা। সে টিউশনি করত, লাইব্রেরিতে গিয়ে সারাদিন পড়ে থাকত, আর রাতের বেলা রাস্তার ল্যাম্প পোস্টের নিচে বসেও মাঝে মধ্যে পড়াশোনা করেছে। প্রতি মাসের শেষে হরেন কাকা তার সামান্য উপার্জনের সবটুকু টাকা মানি অর্ডারের মাধ্যমে অরুণের কাছে পাঠিয়ে দিতেন। নিজে শীতে একটা ভালো চাদর কেনেননি, পায়ে একটা নতুন স্যান্ডেল জোটাননি। প্রতিবেশীরা যখন জিজ্ঞেস করত, হরেন, তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন? হরেন কাকা হেসে বলতেন, আমার খোকা বড় সাহেব হবে, আমার আর নিজের শরীরের কথা ভাবার সময় কোথায়। অরুণের মেধা তাকে শেষ পর্যন্ত দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের শ্রেষ্ঠ গবেষণাগারে নিয়ে গেল। সে মহাকাশ বিজ্ঞান আর ক্যান্সারের মরণ ব্যাধি নিয়ে এক অভূতপূর্ব আবিষ্কার করল। পুরো পৃথিবী যখন বিজ্ঞানী অরুণকে নিয়ে ধন্য ধন্য করছে, বড় বড় মেডেল আর সম্মান তার পায়ে লুটিয়ে পড়ছে, অরুণ তখন ল্যাবের নিস্তব্ধতায় বসে চোখ মুছতেন। তার মনে পড়ত সেই কাদামাখা স্কুল ব্যাগ আর ড্রেনের নোংরা জল। সে জানত তার প্রতিটি আবিষ্কারের পেছনে হরেন কাকার সেই মুচির পিড়িতে বসে ঘাম ঝরানোর ইতিহাস লুকিয়ে আছে। সে ঠিক করল, তার এই বিশ্বজয়ের সম্মান সে পৃথিবীর কোনো বড় মঞ্চে নয়, বরং তার নিজের গ্রামের সেই ধুলোমাঝা মাটিতেই প্রথম উৎসর্গ করবে। আজ সেই মাহেন্দ্রক্ষণ। গ্রামের মেঠো পথে আজ ধুলো উড়িয়ে হেলিকপ্টার আর পুলিশের গাড়ি আসছে। পুরো গ্রামবাসী আজ রাস্তার দুই ধারে লাইন ধরে দাঁড়িয়ে আছে। যারা একসময় অরুণকে মুচির ছেলে বলে গালি দিত, তারাই আজ আমাদের গ্রামের গর্ব বলে চিৎকার করছে। চেয়ারম্যান সাহেব আজ সবচেয়ে আগে দাঁড়িয়ে আছেন। তিনি নিজে 10,000 টাকা খরচ করে বিশাল প্যান্ডেল বানিয়েছেন, আর অরুণের জন্য সবচেয়ে বড় ফুলের মালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার পাশে দাঁড়িয়ে তার সেই ছেলে রবিন, যে আজ এক ব্যর্থ বেকার যুবক, অথচ একসময় অরুণের ব্যাগ ড্রেনে ফেলেছিল। হেলিকপ্টার থেকে যখন অরুণ নামল, তার পরনে দামি ব্লেজার, চোখে চশমা আর মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। জেলা প্রশাসক থেকে শুরু করে বড় বড় অফিসাররা তাকে ঘিরে আছেন। চেয়ারম্যান সাহেব চাটুকারি তার হাসি নিয়ে এগিয়ে এলেন।
বাবা অরুণ, আমি জানতাম তুই একদিন দেশের নাম উজ্জ্বল করবি। তোর জন্য কত দোয়া করেছি। সবাই যখন অরুণকে নিয়ে মঞ্চের দিকে এগোচ্ছিল, তখন হরেন কাকা ভিড়ের একবারে পেছনের সারিতে দাঁড়িয়েছিলেন। তার চোখে অনর্গল জল পড়ছে। তিনি তার ছেলেকে চিনতে পারছেন না, এত বড় সাহেব হয়েছে তার অরুণ। কিন্তু তার ওই ময়লা লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জির কারণে নিরাপত্তারক্ষীরা কাকে প্যান্ডেলের ভেতরে ঢুকতে দিচ্ছে না। একজন পুলিশ কনস্টেবল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই পাগল বুড়ো, বিজ্ঞানীর সামনে আসছ কেন? সরো এখান থেকে, কোনো ভিক্ষুক বা মুচির এখানে জায়গা নেই। হরেন কাকার রাস্তার এক ধুলোমাখা কোনায় গিয়ে বসলেন। তার মনে হল তার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, হয়তো এই ময়লা বাবার পরিচয় দিলে অরুণের সম্মান নষ্ট হবে। অরুণ তখন মঞ্চে, চারদিকে হাজার হাজার মানুষ করতালি দিচ্ছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অরুণের বক্তব্য শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবাই ভাবছে সে হয়তো মহাকাশ বা তার বিশাল গবেষণার কথা বলবে। কিন্তু অরুণ নীরব। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন ভিড়ের পেছনে সেই ধুলোমাখা বটতলার দিকে খুঁজছে। হঠাৎ অরুণ মঞ্চ থেকে নেমে এলো। জেলা প্রশাসক আর চেয়ারম্যান সাহেব হকচকিয়ে গেলেন। অরুণ দ্রুত পায়ে এগিয়ে গেল ভিড় ঠেলে একদম পেছনের দিকে। সেখানে একটি গাছের নিচে হরেন কাকা বসেছিলেন, তার ফাটা হাত দিয়ে চোখের জল মুছছিলেন। অরুণ যখন তার সামনে গিয়ে দাঁড়াল, হরেন কাকা ভয়ে কুঁকড়ে গেলেন। তিনি অস্ফুট স্বরে বললেন, বাবা, আমি তোমার সম্মান নষ্ট করতে আসিনি, আমি এখনই চলে যাচ্ছি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী অরুণ তার দামি ব্লেজারটা খুলে ধুলোর উপর রাখলেন। এরপর তিনি হাজারো মানুষের সামনে সেই ধুলোমাখা মাটিতে বসে তার বাবার সেই ফাঁটা চটি আর কালমাখা পায়ে নিজের মাথা রাখলেন। অরুণের চোখের জলে হরেন কাকার পায়ের ধুলো ধুয়ে গেল। অরুণ উঠে দাঁড়িয়ে মাইক্রোফোনটা হাতে নিলেন। তার কণ্ঠে তখন বজ্রের মতো তেজ। তিনি বললেন, আপনারা আজ যাকে বিজ্ঞানী বলে শ্রদ্ধা করছেন, সেই বিজ্ঞানীকে তৈরি করেছে এই মানুষের ছেঁড়া হাত আর তালি দেওয়া শার্ট। চেয়ারম্যান সাহেব, আপনি বলেছিলেন মুচির ছেলের জন্ম হয়েছে পা পরিষ্কার করার জন্য। আজ দেখুন, এই মুচির ছেলের মেধা আজ পুরো পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করছে। যদি আমার বাবা ওই বটতলায় বসে জুতো সেলাই না করতেন, যদি তিনি না খেয়ে আমার পড়াশোনার খরচ না পাঠাতেন, তবে আজ আমি মহাকাশ নয়, হয়তো কোনো অন্ধকার গর্তে পড়ে থাকতাম। আমার কাছে পৃথিবীর সব মেডেলের চেয়ে আমার বাবার এই কালমাখা হাতটা অনেক বেশি পবিত্র। আমার সবচেয়ে বড় পরিচয় আমি দেশের সেরা বিজ্ঞানী নই, আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই মুচি হরেন দাসের ছেলে। পুরো প্যান্ডেল তখন নিস্তব্ধ। চেয়ারম্যান সাহেব লজ্জায় মাথা নিচু করে ভিড়ের মাঝে মিশে গেলেন। গ্রামবাসী আজ বুঝল, মেধার কোনো জাত হয় না, আর দারিদ্র্য কোনো অপরাধ নয়। অরুণ তার বাবাকে কোলে তুলে মঞ্চে নিয়ে এলেন এবং নিজের অর্জিত শ্রেষ্ঠ স্বর্ণপদকটি তার জীর্ণ গলায় পরিয়ে দিলেন। সফলতা কোনো বংশ পরিচয়ের ওপর নির্ভর করে না, সফলতা নির্ভর করে জেদ আর কঠোর পরিশ্রমের ওপর। আপনি আজ কোথায় আছেন তা বড় কথা নয়, আপনি কোথায় পৌঁছাতে চান সেটাই আসল। সমাজের অবহেলিত প্রতিটি মানুষের ভেতরেই একজন বিজ্ঞানী বা ডাক্তার লুকিয়ে থাকে, শুধু প্রয়োজন সঠিক সুযোগ আর সম্মান। শ্রমজীবী মানুষকে অবজ্ঞা করবেন না, কারণ তাদের ত্যাগই আগামীর পৃথিবী গড়ে দেয়। বন্ধুরা, অরুণের এই বিজয় আপনাদের কেমন লেগেছে? আপনি কি মনে করেন আমাদের সমাজে আজও অরুণের মতো মেধাবীরা অবহেলার শিকার হচ্ছে? আপনার আশেপাশে এমন কোনো সংগ্রামী মানুষের গল্প থাকলে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন অরুণের এই অদম্য জেদের কাহিনী। দেখা হবে পরবর্তী অনুপ্রেরণামূলক গল্পে। ধন্যবাদ।